নমস্কার। আজকে আমরা এই বর্ধমান মিউনিসিপ্যালিটি বয়েজ স্কুলে যে অঙ্কন প্রতিযোগিতাটা এখানে আজকে আমরা করছি, এটি আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলার দুর্গাপূজা সমন্বয় সমিতির তরফ থেকে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা আজকে আমরা এখানে শুরু করেছি এবং আমরা অন্য বছরের ন্যায় এবছরেও অঙ্কন প্রতিযোগিতা এখানে আয়োজন করা হয়েছে এবং আমাদের প্রায় 600 মতো বাচ্চা এখানে পার্টিসিপেট করছেন এবং আমরা এই দুর্গাপুজো সমন্বয় সমিতি শুধু আমরা এই অঙ্কন প্রতিযোগিতা নিয়েই আমরা সীমাবদ্ধ থাকি না এবং শুধু আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতি নয়, আমাদের সঙ্গে রয়েছেন জেলা সংস্কৃতি দপ্তর যৌথ উদ্যোগে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতাটা আমরা করি এবং শুধু আমরা এই অঙ্কন প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকি না, সারা বছর আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং যেমন জলছত্র এবং আমাদের ব্লাড ডোনেশান এবং এই দুর্গাপূজার যে পারমিশন অনলাইনে এবছর হয়েছে, আমরা টোটাল পারমিশনটা আমাদের সমিতির তরফ থেকে সমস্ত দুর্গাপূজা কমিটিদের বিনামূল্যে আমরা সেটা করার সহায়তা করেছি এবং প্রতি বছর আমরা এই উদ্যোগ নিই। আপাতত এবছর আমাদের প্রায় 600 বাচ্চা এখানে পার্টিসিপেট করেছেন এবং আমাদের এখানে শুধু তথ্য সংস্কৃতি দপ্তরই নয় এবং শুধু দুর্গাপুজো সমন্বয় সমিতি নয়, আমাদের এখানে আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান, আমাদের এমএলএ সাহেব এবং এখানে আমাদের এসডিও সাহেব সবার উপস্থিতিতে আজকে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা আমরা শুরু করেছি। কোথা থেকে এসেছে পার্টিসিপেটরা? আমাদের এখানে যারা পার্টিসিপেট করতে এসেছেন যে বাচ্চারা, প্রত্যেকেই বহু দূর দূরান্ত থেকে, বর্ধমান ডিস্ট্রিক্ট যেমন দুর্গাপুর, কালনা, কাটোয়া, মন্তেশ্বর এবং আমাদের বর্ধমান লোকাল তো প্রচুর আছেই, বিভিন্ন মেমারি যে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে পার্টিসিপেট করতে এসেছেন এবং গার্জিয়ানরা প্রত্যেকটি বাচ্চাকে উৎসাহের সহিত আমাদের এখানে নিয়ে এসেছেন। বর্ধমান জেলার মধ্যে সবথেকে বড় কম্পিটিশন দেখলাম আজ আঁকার প্রতিযোগিতা, কি বলবেন? এটা আপনারা হয়তো সেটা বিচার করতে পারবেন, আমরা ওই দিকটা ভাবি না কখনোই। আমরা ভাবি মানুষের পাশে থাকার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুর্গাপূজা সমন্বয় সমিতি সবসময় সঙ্গে থাকে এবং শুধু সেটা নয়, আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষ, আপনারা দেখেছেন সেখানকার মানুষের কি দুর্দশা, অতএব আমরা একটা রিলিফ ফান্ড তৈরি করেছি এবং আমাদের সেই রিলিফ ফান্ডে স্বইচ্ছায় যে যা দান করবেন আমরা সেটা মুখ্যমন্ত্রীর তহবিলে, আমরা ত্রাণ তহবিলে আমরা সেটা তুলে দেব। প্রথম দফা পাঠানো হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রথম দফা আমাদের বর্ধমানের ডিএম মহাশয়ের মাধ্যমে আমরা সেটা অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং দ্বিতীয় দফার কাজ আমাদের অলরেডি চলছে। এই ভালো কাজের উদ্যোগ নিয়ে মানুষকে কি বার্তা দেবেন? আমরা দুর্গাপুজো সমন্বয় সমিতি, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি আমরা একটা পরিবার এবং শুধু বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতিই নয়, দুর্গাপুজো সমন্বয় সমিতি সমস্ত দুর্গাপুজো কমিটিকে নিয়ে এবং সমস্ত দুর্গাপুজো কমিটি মানেই হচ্ছে সর্বসাধারণ এবং সেই সঙ্গে আমাদের বর্ধমানের আমাদের সহায়তা করেন আমাদের সাংবাদিকরা, যে সহায়তা আমাদের করেন, সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং শুধু সাংবাদিকরাই নয়, আমাদের বর্ধমানের সমস্ত লোকাল যেসব কর্মীবৃন্দ আছেন এবং আমাদের লোকাল জনসাধারণ এবং আমাদের প্রশাসন এবং আমাদের এমএলএ সাহেব এবং আমাদের ডিএম সাহেব, সমগ্র প্রশাসন কাছ থেকে আমরা সত্যিই খুব সহায়তা পাই। এর জন্য আমরা সত্যি প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আমার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর পিসি বিশ্বাস, আমি দুর্গাপূজা সমন্বয় সমিতির একজন মেম্বার। কোথা থেকে এসছো? কোন ক্লাস পড়ে? কি ছবি আঁকছো আজকে বলো? কাজ ইচ্ছা করছো?